আজকে হলো এই যে ডগরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। মাছগুলো খুব সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে আলু কুচিয়ে নিয়েছি, মরিচ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন মাছটা প্রথমে মাখিয়ে নিব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, গরম মশলা গুঁড়ো আমাদের সবার পছন্দ, তাই আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন সব কিছু মেখে নিব। মাছটা প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর তারপর হলো আলু পেঁয়াজ ওইগুলো দিয়ে দিব। আমরা তো এইভাবে খুবই কম রান্না করি। সাধারণত বরিশালের মানুষ হলো পাতা এটা রান্না করে, আর আজকে আমরা হলো এটা এয়ার ফ্রায়ারে দেব। ঠিক আছে, এয়ার ফ্রায়ারে দেখি এয়ার ফ্রায়ারে এটা কেমন হয়। সাধারণত কলা পাতায় দেওয়া হয়। কলা পাতায় দেওয়ার কারণে কলা পাতার যে একটা ফ্লেভার সেটা হলো মাছে হলো চলে আসে, সেটা খেতে ভীষণ ভালো লাগে। আমি দু একবার খেয়েছি, কিন্তু যেহেতু আমাদের কলা পাতা নেই সেহেতু কি আর করার, সেহেতু এয়ার ফ্রায়ারে ট্রাই করব। তা চলো দেখা যাক কেমন হয়। সব কিছু দিয়ে মাখানো শেষ। এখন এই যে উপরের এটা আমি এই যে উঠিয়ে রাখবো, রাখতেছি। আর এই যে যে জায়গাটা, এই জায়গাটার ভিতর আমি মাছটা বিছিয়ে দিব। জানি না কেমন হবে, আগে কখনোই তো করি নাই, কিন্তু চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নাই, তার জন্য আর কি এইভাবে করা। এইভাবে পুরো মাছটা আমি বিছিয়ে দিচ্ছি। পুরোভাবে এই যে বিছিয়ে দিয়েছি, দেখো সুন্দর করে একেবারে সমান্তরাল লেয়ার করে বিছিয়েছি। এখন সরাসরি এয়ার ফ্রায়ারে চলে যাচ্ছি। সুইচ দিয়ে দেব। এখানে আমি 20 মিনিট দিয়ে দেব। 21 মিনিট হয়ে গেছে। 20 মিনিট দিয়ে দেব। 10 মিনিট পর আবার হলো উল্টে দেব। আমি 180 ডিগ্রি সেলসিয়াস রেখেছি। আর 20 মিনিট, 10 মিনিট পরে আমি খুলে দেখব, আর যদি উল্টানো লাগে উল্টিয়ে দিব। এই যে দেখো 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এই যে 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট আছে। এখন হলো সুইচটা অফ করে তারপর আমি এটা খুলে নিচ্ছি। দেখো এখনই কতটা লোভনীয় হয়েছে। আলুগুলো একেবারে ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে একটু উল্টে দেওয়া যায় কিনা। উল্টে দিলে মনে হয় বিষয়টা আরও বেশি ভালো হবে, তার জন্য একটু উল্টে দেওয়ার চেষ্টা। তা আমি অফ ক্যামেরায় উল্টিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ফাইনাল লুক কেমন আসে আর কি, কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে আর কি। এই যে উল্টে দিয়েছি, আর আবারও এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুইচটা শুধু দিয়ে দিলেই হয়ে যাবে। এটা অফ না করলেও হয়, কিন্তু আমি অফটা করে তারপরে উল্টে নিই। এই যে এটা যখন টাইমার শেষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। তুমি যদি এটার কাছে না থাকো তাহলেও কোনো সমস্যা নাই। দেখো কি সুন্দর হয়েছে, দেখি সব কিছু এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছটাও দেখো উপর থেকে সুন্দর সফট। এই যে সব হয়ে গেছে। তোমরা চাইলে যদি এইটুক ঝোল রাখতে চাও সমস্যা নেই, আর যদি মনে করো আবার আর 5 মিনিটের জন্য দিয়ে দিবা তাহলেও দিতে পারো। তাই এইটুক ঝোল থাকলে মনে হয় সমস্যা নাই। আমি উপর নিচ সবটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। এই যে রান্না পুরোপুরি শেষ, নামিয়ে নিয়েছি। একটু ধনিয়া পাতা হলে মনে হয় বেশি ভালো হতো। আর কলা পাতায় মাছ ভাপা কিন্তু একটু পোড়া পোড়া হয় আমি যতটুকু জানি, আর এটাও আমি সেভাবেই করে নিয়েছি। আর দেখো কতটা লোভনীয় এসেছে কালারটা। জানি না যারা হলো কলা পাতায় মাছ ভাপা দিয়েছো তারা একটু জানিও তো যে আসলে কেমন হয়েছে। শুধু কলা পাতার যে এক্সট্রা ফ্লেভার ওটাই পাওয়া যাবে না।